নিত্যপণ্যের দাম প্রায় লাগাতার বাড়ছে। আজ ডিম, মুরগি তো কাল সবজির দাম। পেঁপে, আলুর মতো একসময় সস্তা সবজিও আজ যেন সাধারণ ক্রেতার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। মূল্যস্ফীতি এই পাগলা ঘোড়া থামাতে কি করতে হবে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই ভয়েস অব রিফর্ম আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, কথায় উঠে আসে বিবিএস এর সংস্কার, বাজার ব্যবস্থার মেরামত, আইনের যথাযথ প্রয়োগ ও কৃষি খাতের উন্নয়নের নানা দিক। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা বিবিএস এর তথ্যের নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ অনেক বছর ধরে। বিবিএস বলে আলুর উৎপাদনের রেকর্ড, কিন্তু বাজারে সংকট চলে আর দাম বাড়ে। ডিম কিংবা পেঁয়াজ সবকিছুতেই বিবিএস এর পরিসংখ্যান প্রায় অকার্যকর। তাই পুরোপুরি কার্যকারিতা হারানোর আগেই বিবিএস সংস্কারের প্রস্তাব উঠেছে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এই সেমিনারের আলোচনায়। কারণ আমরা তো আসলে চাচ্ছি কিছু রিফর্ম। সেমিনারে ভোগ্যপণ্যের বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা সহ শিক্ষার্থী প্রতিনিধি ও সাধারণ ভোক্তারা তুলে ধরেন তাদের শঙ্কা ও সমাধানের নানা দিক। যদি সিন্ডিকেট এবং চাঁদাবাজি এই দুটো না থাকে, তাহলে কিভাবে 5 টাকার বেগুন ঢাকা 40 টাকা হলো? বাসে যেমন হাফ ভাড়া হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, ওরকম যদি আমি সবার কাছে অনুরোধ করছি এই প্রস্তাব যেন স্টুডেন্ট কার্ড থাকে, যদি আমাদের কোনো একটু স্বল্প মূল্যে কেনার সুযোগ হতো তাহলে আমরা হয়তো কিনতে পারতাম। এই প্রস্তাব সবার কাছে আছে। কতখানি আলু হলো, কতখানি পেঁয়াজ হলো, কিন্তু আনফরচুনেটলি আপনি বিবিএস এর ডেটা দেখলে দেখবেন যে প্রতি বছর গ্রোথ হচ্ছে, কিন্তু আসলে কিন্তু রিয়েল গ্রোথ নাই। অনেক ক্ষেত্রেই কিন্তু রিয়েল গ্রোথ নাই, এগুলো ফেক ডেটা। এই সময় চালডাল.com এর প্রধান নির্বাহী জানান, বাজারের ভিন্ন ভিন্ন দামকে একটি নির্দিষ্ট রেঞ্জে নিয়ে আসা জরুরি। আমাদের যথেষ্ট জমি নাই, সো আমাদের এই প্রোটিন কনজাম্পশন যেটা বিফ, চিকেন, এগুলোর উপরে যত ইম্পোর্টেড ট্যারিফ আছে এগুলো উঠায় দেওয়া উচিত। সঠিক তথ্য নিশ্চিত করতে বিবিএস এর সংস্কার প্রসঙ্গে অর্থনীতিবিদ ডক্টর হেলাল জানান, বাস্তব চিত্র ও বিবিএস এর তথ্যে মিল না থাকা সংস্থাটিকে অনির্ভরযোগ্য করছে। বিবিএস এর তথ্য যেটা দেয় তো ডেঞ্জারাস, এবং এটা অনেক ডিকটেটেড। তারা ইন্ডিপেন্ডেন্টলি করে তথ্য দিলে যেটা হয় সেটা না, এবং আমরা যদি কোনো গবেষণা করতে চাই তাহলে আমাদের বস্তুনিষ্ঠ তথ্য লাগবে, সেটা বিবিএস দিতে পারছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, জনসংখ্যা বাড়ছে, তাই বাড়ছে ভোক্তাও। তবে কৃষি জমি উল্টো কমছে, ফলে কৃষি ও খাদ্যপণ্যের চাহিদা ও যোগানের ফারাক বাড়ছে। এটি বড় চ্যালেঞ্জ। আরেক বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের অতি মুনাফার চর্চা ঠেকানো। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা।